পাচারকৃত অর্থ ফেরত আনতে লন্ডনে 500 বাড়ি জব্দ করা হয়েছে। অর্থের খোঁজে 14 দেশে পাঠানো হয়েছে চিঠি। বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অর্থবছরের প্রথম ঘোষিত মুদ্রানীতিতে অপরিবর্তিত রাখা হয়েছে নীতি সুদ হার। কমানো হয়েছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। গভর্নর জানান, একীভূত করা ব্যাংকে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করবে সরকার। 12.5% থেকে এক বছরে মূল্যস্ফীতি নেমে এসেছে 8.5%। তবে তাতেও পুরোপুরি স্বস্তি ফেরেনি জনজীবনে। তাই এখনই সুদের হার কমিয়ে আনতে চায় না কেন্দ্রীয় ব্যাংক, যার প্রতিফলন দেখা গেল অর্থ বছরের প্রথম মুদ্রানীতিতে। সুদ হার আগের মতোই রাখা হয়েছে 10%। বাজারে টাকার সরবরাহ না বাড়াতে কমানো হয়েছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। 9.8% থেকে কমিয়ে আনা হয়েছে 7.2%। আমরা চাচ্ছি ইনফ্লেশনটাকে ক্রমান্বয়ে একটা রেঞ্জে নিয়ে আসতে। সেটা আমাদের মনে হয় যে এটা 3 থেকে 5-এর মধ্যে যদি আমরা আনতে পারি, হয়তো একটু সময় লাগবে, সেটা আমাদের লক্ষ্য। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পাচারকৃত অর্থ ফেরত আনতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন গভর্নর। বলেন, লন্ডনে এরই মধ্যে 500 বাড়ি জব্দ করা হয়েছে। এছাড়া পাচারের অর্থের খোঁজে 14 দেশে চিঠিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমাদের প্রচেষ্টার ফলে লন্ডনে আমাদের প্রায় 500 বাড়ি অ্যাটাচ করা আছে বর্তমানে বাংলাদেশিদের, যেটা পরবর্তীতে সেখান থেকে আমরা হয়তো অর্থ ফেরত পাবো, আশাবাদী। অন্যান্য দেশেও আমাদের প্রচেষ্টা চলছে। অনেকগুলো প্রায় 14টা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বিভিন্ন দেশে পাঠানো হয়েছে, সেগুলোর জবাব আমরা প্রত্যাশা করছি। আগামীতে যেসব ব্যাংক একীভূত করা হবে সেসব ব্যাংকে সরকার বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করবে বলেও জানান ডক্টর মনসুর। তবে টাকা ছাপিয়ে সহায়তা করার পরও যেসব ব্যাংক ভালো করতে পারছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আমাদের দেশে কি এখন এক্সেসিভ লিকুইডিটি এক্সপ্যানশন হচ্ছে? তা তো হচ্ছে না। এখন যদি আমি ব্যাংকগুলোকে আরো লিকুইডিটি দেওয়া বন্ধ করে দিই, যেটা তারা ট্রেজারি বিল দিয়ে বা অন্য কিছু দিয়ে নিচ্ছে, তাহলে তো আরো কমে যাবে তাদের লেন্ডিং ক্যাপাসিটি। তাদের কাছে তো আলটিমেটলি তো অ্যাসেট থাকবে না দেওয়ার মতো, কাছে আর নেবে কিভাবে? আলটিমেটলি দে হ্যাভ টু জেনারেট ডিপোজিটস এন্ড ইউজ দ্য ডিপোজিটস। আর্থিক খাত সংস্কারের অংশ হিসেবে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন আনতে আগামী মাসে প্রস্তাবনা দেওয়া হবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এই ব্যাংকগুলো শুধু ঘুরে দাঁড়াবে না, যে বিনিয়োগটা করবে সরকার থেকে, সেই বিনিয়োগের টাকাও পুরোপুরি লাভ সহ ফেরত পাবে সরকার আগামী। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।